দুটি সম্ভব না হলেও পূর্বাচলে অন্তত একটি খেলার উপযোগী মাঠ তৈরির কথা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। খরচ কমিয়ে অস্ট্রেলিয়ান কোম্পানি পপুলাসের পরামর্শে এগোবে বোর্ড। তবে নাম ও নকশা কেমন হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিসিবি প্রধান। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। মাঠের সংখ্যা বাড়ানো মূল ফোকাস বিসিবির। সেই লক্ষ্যে পূর্বাচল পরিদর্শনে সভাপতি ফারুক আহমেদ ঘুরে দেখেন চারপাশ। দুদিন আগেই শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল করেছে বোর্ড। 37.5 একর জায়গায় অনায়াসে দুটি মাঠ নির্মাণের সুযোগ আছে, তবে সেই পথে আপাতত যেতে চায় না বিসিবি। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করব। বিশাল জায়গা জুড়ে সবুজ ঘাসের রাজত্ব, ঢাকা পড়েছে পিচ। পূর্বের পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়াম নির্মাণ কয়েক দফা পেছানোয় নেই কোনো চোখে পড়ার মতো স্থাপনা। কোনো রকম তৃতীয় বিভাগ ক্রিকেট ও মহিলা লীগ ছাড়া কোনো কিছুই হয়নি গেল কয়েক বছরে। মাঠ খেলার উপযোগী করতে এখন জরুরি প্রয়োজনীয় সংস্কার। যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি, খেলাও নাকি হয়েছে, এখন ঘাস আছে, মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয় এরকম কাজ করতে হবে। আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক। যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে, যদি মাঠ, উইকেট, ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয়, এখানে আমরা করতে পারি। আপাতত মাঠের নাম নকশা নিয়ে ভাবছেন না বিসিবি সভাপতি। আগের কোম্পানি পপুলাসের তত্ত্বাবধানে তৈরি হবে এই ভেন্যু, তবে কমিয়ে আনা হবে বাজেট। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে যার দরকার সেটা আমরা করবো। একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে, কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে নতুন নাম ও নকশা চূড়ান্ত করবে বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।